এশিয়া কাপের আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে এশিয়া কাপের ১৭তম আসর শুরু হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। ইতিমধ্যে সবই দল তাদের ফাইনাল স্কোয়াড তারা ঘোষণা করে দিয়েছে এবং আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং এই বাংলাদেশ, এই চারটি দলের মধ্যে কোন দলের পেস ইউনিট খুবই ভয়ঙ্কর হতে চলেছে এবং এই যে যারা পেস বোলিং করে তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। এই পেস ইউনিট কোন দলের শক্তি সবথেকে শক্তি বেশি, আমরা এই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সবথেকে পেস ইউনিট কোন দলের শক্তিশালী হতে চলেছে এবং খুবই ভয়ঙ্কর হতে চলেছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। প্রথমে আমি 4 নম্বরে রাখবো আফগানিস্তান। আফগানিস্তানের পেস ইউনিটে যারা যারা আছে, নবীনুল হক, আজমাতুল্লাহ উমরজাই এবং ফয়জুল হক ফারুকি, এই তিনটে প্লেয়ার কিন্তু স্কোয়াডে প্লেইং 11-এ খেলতে চলেছে। যারা প্লেইং 11-এ খেলবে তাদের কথা আমি বলবো। এই তিনটে প্লেয়ার কিন্তু মানে প্লেইং 11-এ প্রথম একাদশে সুযোগ পেতে চলেছে এবং এই তিনটে পেসার কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমরা জানি যে ফয়জুল হক ফারুকি তিনি কতটা দুর্দান্ত অসাধারণ বোলিং করে থাকে। তিনি আইপিএলেও খেলেছেন, রাজস্থান রয়্যালসের হয়ে তিনি অসাধারণ পারফরমেন্সও করে থাকেন, মানে খুবই দুর্দান্ত পারফরমেন্স করে থাকে। এবং তার সাথে সাথে নবীনুল হক এবং আজমাতুল্লাহ ওমরজাই, আমরা দেখেছি পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন এবং তিনি ফাইনালে বিরাট কোহলির উইকেটটা নিয়েছিলেন। আজমাতুল্লাহ ওমরজাই আমরা দেখেছি তিনি কতটা বাউন্সার বল দিয়ে বিরাট কোহলিকে ফাঁদে ফেলিয়েছিলেন ফাইনালে। এবং আফগানিস্তানের এই পেস ইউনিট, এই তিন পেসার কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এশিয়া কাপের মঞ্চে। এবং তৃতীয় আর রাখবো আমি পাকিস্তান। পাকিস্তানের পেস ইউনিট যারা আছে, শাহিন শাহ আফ্রিদি, নামটা শুনলে মনে হয় যেন ইয়র্কারের গন্ধ পাওয়া যায়। শাহিন শাহ আফ্রিদি তিনি অসাধারণ ইয়র্কার দিয়ে থাকে এবং দুর্দান্ত বোলিং করে থাকে। তার সাথে সাথে হারিস রৌফকে আমরা দেখেছি তিনি কতটা দুর্দান্ত অসাধারণ বোলিং করে থাকে এবং বিশেষ করে ইন্ডিয়ার বিপক্ষে তারা কিন্তু সবাই জ্বলে ওঠে। হারিস রৌফ বলুন এবং শাহিন শাহ আফ্রিদি বলুন, তারা কিন্তু অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করে থাকে। হারিস রৌফ এবং শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ এবং হাসান আলী, সালমান মিরাজ খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে এশিয়া কাপের মঞ্চে। তবে এই চারটি পেসার সুযোগ পাবে কি, মানে সন্দেহ আছে। এই চারটে পেসার একসাথে মনে হয় তো খেলাবে না, তিনটে পেসার খেলাতে পারে, কারণ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে স্পিনাররা, মানে যারা স্পিনার বোলার তারা কিন্তু সহযোগিতা পায় বেশি এবং এটা সময় কথা বলবে। কিন্তু এই চারটি পেসার যখন খেলবে তবে কিন্তু বিপক্ষ দল খুবই, মানে ব্যাটিংরা ব্যাট ধরতেই পারবে না, খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে পাকিস্তানের এই পেস ইউনিট। 4 নম্বরে আমি রাখলাম আফগানিস্তান, 3 নম্বরে রাখলাম পাকিস্তানকে এবং 2 নম্বরে রাখতে চলেছি বাংলাদেশকে। বাংলাদেশের পেস ইউনিট খুবই দুর্দান্ত অসাধারণ। তাসকিন আহমেদ আমরা দেখেছি তিনি বাংলাদেশের সেরা বোলার, অসাধারণ বোলিং করে থাকেন। তার সাথে সাথে মোস্তাফিজুর রহমান, কাটার মাস্টার, তিনি তো এত কিপটে বোলিং করে এবং তার সাথে সাথে ডেথ ওভারে এবং নতুন বলে বলুন, তিনি তারা যেখানেই বোলিং করাবে তিনি কিন্তু সেখানেই সুবিধা পায়, সহযোগিতা পায়। তিনি অসাধারণ বোলিং করে থাকে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তার সাথে সাথে মোহাম্মদ সাইফুদ্দিন এবং শরীফুল ইসলাম, তার সাথে সাথে তানজিদ হাসান সাকিব। তবে এতটা পেসার একসাথে হয়তো খেলাবে না, কিন্তু বাংলাদেশের এই পেস ইউনিট কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান যদি খেলে, এই দুটি পেসার যদি মানে ফর্মে ফিরে আসে, তারা কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে বিপক্ষ দলের। এবং বাংলাদেশ কিন্তু 2 নম্বরে জায়গা করে নিল। তারা বাংলাদেশের পেস ইউনিট খুবই দুর্দান্ত
এবং খুবই অসাধারণ। তারা ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এবং প্রথমে রাখছি 1 নম্বরে ভারত, অর্থাৎ ইন্ডিয়া। ইন্ডিয়ার পেস ইউনিট জসপ্রীত বুমরা। এনার নামটাই শুনলে যত বড় ব্যাটসম্যান হোক না কেন তার ভয়তে বুক কাঁপবে। জসপ্রীত বুমরার নাম শুনলে ভয়তে বুক কাঁপে যে কোনো ব্যাটসম্যান, সে যেই ব্যাটসম্যান হোক না কেন। তার সাথে সাথে জসপ্রীত বুমরার সাথে সাথে সাথ দেবে আর্শদীপ সিং। টি-20 ক্রিকেটে তিনি অসাধারণ বোলিং করে থাকে। এবং তার সাথে সাথে আমাদের হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া তো মাস্ট খেলবেই। তার সাথে সাথে শিবম ডুবেও খেলতে পারে, কারণ তিনি এক অলরাউন্ডার। অলরাউন্ডারদের প্লেইং 11-এ অর্থাৎ প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এবং ভারতীয় দল 3টে কি 4টে মানে পেস ইউনিট নিয়ে লাফতে পারে মাঠে। এবং এই ভারতীয় এই পেস ইউনিট কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং এবং বিশেষ করে হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে খুবই মানে তার রেকর্ড ভালো আছে। পাকিস্তানের বিপক্ষে তিনি কিন্তু জ্বলে ওঠে। এবং দেখা যাক ভারতীয় দল পেস ইউনিট কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে ভারতকে। আমি আশা করব ভারতীয় পেস ইউনিট খুবই দুর্দান্ত হয়ে উঠেছে। এবং তার সাথে সাথে হর্ষিত রানা আছে। হর্ষিত রানা কিন্তু ব্যাকআপ হিসেবে আছে, তারা খেলাবে বলে মনে হয় না। তবে হর্ষিত রানাও মোটামুটি খুব ভালো বোলিং করে থাকে। দেখা যাক ভারতীয় দল মানে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে ভারতকে। আমি তো আশা করছি সবথেকে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের থেকে ভারতের পেস ইউনিট খুবই দুর্দান্ত এবং খুবই অসাধারণ। কারণ জসপ্রীত বুমরার মতো বলার আছে। জসপ্রীত বুমরার মানে আমরা দেখেছি টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে কত কম রান করেও তাও হারিয়ে দিয়েছে এই জসপ্রীত বুমরা। তিনি অসাধারণ দুর্দান্ত বোলিং করে থাকে আমরা দেখেছি। এবং জসপ্রীত বুমরা কিন্তু আমাদের এশিয়া কাপের ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তিনি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 4 নম্বরে আমি রাখলাম আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু স্পিনিং বলার দিক থেকে তারা কিন্তু এগিয়ে আছে। তাদের স্পিনিং বলার খুবই দুর্দান্ত। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমান সত্যি খুবই দুর্দান্ত। কিন্তু পেস ইউনিটে একটু পিছিয়ে, খুবই একটা পিছিয়ে নয়, একটু পিছিয়ে। এবং আমি 4 নম্বরে আফগানিস্তান, 3 নম্বরে রাখলাম পাকিস্তানকে। পাকিস্তান যদি নাসিম শাহ এই স্কোয়াডে থাকতো, কিন্তু নাসিম শাহ এই পাকিস্তান কিন্তু 2 নম্বরে উঠে আসতো। কারণ নাসিম শাহের জন্য কিন্তু 1 নাম্বার পিছিয়ে রাখলাম পাকিস্তানকে। শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ এরা দুজনে আছে, তার সাথে সাথে হাসান আলী এবং সালমান মিরাজ। দেখা যাক তারা এশিয়া কাপের মঞ্চে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এবং 2 নম্বরে রাখলাম বাংলাদেশ। অনেকে অবাক হবে যে বাংলাদেশ 2 নম্বরে। বাংলাদেশের যে পেস ইউনিট, ব্যাটিং লাইন আপের থেকে বাংলাদেশ সব সময় তারা কিন্তু বোলিংয়ের দিক থেকে অনেক এগিয়ে আছে। তারা বোলিংয়ে মানে যখন ম্যাচ হারে যে কোনো দলের সাথে, তারা কিন্তু ব্যাটিং ব্যর্থতার জন্য হারে। বোলিং ব্যর্থতা খুবই কম দেখা যায়, ভুল ভবিষ্যৎ বোলিং ব্যর্থতার জন্য হারে, কিন্তু বেশিরভাগ তারা ব্যাটিং ব্যর্থতার জন্য হারে। আমরা দেখেছি বাংলাদেশের বোলিং ইউনিট খুবই দুর্দান্ত। মোস্তাফিজুর রহমানকে আপনি দেখেন আইপিএলে এসেছিল, দিল্লি ক্যাপিটালসের 3টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টি উইকেট শিকার করেছে এবং অসাধারণ বোলিং করেছিলেন তিনি। এবং বাংলাদেশ 2 নম্বরে। 1 নম্বরে আমাদের ভারতীয় দলের পেস ইউনিটের 1 নম্বর বোলার হিসেবে আছে জসপ্রীত বুমরা। এবং তিনি অসাধারণ ভয়ঙ্কর হয়ে উঠবে এশিয়া কাপের মঞ্চে। আশা করছি ভারতীয় দল অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করবে। এবং এই যে পেস ইউনিট আমি মানে বললাম, পাকিস্তানকে 3 নম্বরে রাখলাম, বাংলাদেশকে 2 নম্বরে রাখলাম এবং ভারতকে 1 নম্বরে রাখলাম। এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।